গুড মর্নিং সবাইকে। গ্যাংটক ডে 2 তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি নাথুলা পাসের দিকে। ছাঙ্গু, কুপুপ, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির সবকটা কভার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আহুড়ো করে আমরা এখন রেডি করছি। চারিদিকে রুম একদম অগোছালো। আর ওই যে আমি যে গেট রেডি উইথ মিটা করেছি, আমি এটা শর্টতে দিয়ে দেবো। ও এখন লিপ বাম মাখছে আর এটা হচ্ছে ওর ওটিডি অফ দ্য ডে অ্যান্ড এটা হচ্ছে আমার ওটিডি অফ দ্য ডে। আমরা জ্যাকেটস ক্যারি করেছি, আস্তে আস্তে যখন ওপরের দিকে যাব তখন পরে নেব। তো সঙ্গে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আমরা বেরোলাম, ভালো ঝকঝকে একদম ওয়েদার। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন প্রায় সকাল 8:30 এন্ড একদম তাড়াতাড়ি। আর এই জায়গাটা না কালকে রিসর্টের আলাদা টোর থাকবে, রুম টোর থাকবে। তো তোমরা দেখতে থাকো। একদম ঝকঝক করছে, একদম ব্রাইট সানি গ্যাংটক। সো আবার করে বলছি সবার তরফ থেকে আ ভেরি গুড মর্নিং। সবাই রেডি হয়ে গেছে, এবার আমরা গাড়ি এলেই উঠে পড়ব। এটা হচ্ছে সবার ওটিডি ফর আজকের টর, দেখে নাও। আমাদের গাড়ি ঠিক 9টায় এসে গেছিলো আর আমরা ঠিক টাইম মতোই কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম আজকের ডেস্টিনেশনসগুলোতে। অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট চেক পয়েন্টটা যেখানে আমাদের পারমিটগুলো সাবমিট করতে হয়েছিল। তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম এই সুন্দর রাস্তা ধরে নাথুলার দিকে। আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল নাথুলা পাস, তারপর ছিল হচ্ছে ওল্ড বাবা মন্দির, মাঝখানে জুলুক। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকের ভ্লগটা। আশা করি তোমাদের সামনে তুলে ধরতে পারবো যতটা আমরা বা আমি ক্যাপচার করতে পেরেছি। পাহাড়ের প্রতিটা দিকই কিন্তু একটা পয়েন্ট, আলাদা করে কিন্তু পাহাড়ের কোনো সাইট সিন হয় না, প্রতিটাই কিন্তু নিজের কাছে অত্যন্ত অত্যন্ত সুন্দর। যখন এই সামনের ডান দিকে এত সুন্দর সুন্দর ফ্ল্যাগসগুলো উড়ছে, যেখানে বিভিন্ন রকমের ওদের বুদ্ধদের মন্ত্রগুলো লেখা, আর তার সঙ্গে এরকম সবুজ সবুজ পাহাড় আর এরকম ক্রিস্টাল ক্লিয়ার ক্লাউডিং স্কাই, কী যে ভালো লাগছিল সেটা তোমাদের সামনেই আমি তুলে ধরতে পেরেছিলাম। কতটা পারলাম অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানিও। আর আমার ভিডিওতে কিন্তু একটু এরকম রাস্তাটা বেশিই থাকবে, তোমাদের যাতে ভালো লাগবে তো দেখো, নইলে স্কিপ করে যেও। পাহাড় মানেই এরকম সুন্দর সুন্দর রাস্তা, দুদিকে অসাধারণ পাইন ট্রিজ, সবুজে ঘেরা আর বিভিন্ন বিভিন্ন সিন। এটাই তো পাহাড়ের রাস্তা বলে আমরা চিনে থাকি। দেখো কি সুন্দরটানাই লাগছে, সামনে মেঘ আর আমরা এরকম বিভিন্ন ডিফারেন্ট ফ্ল্যাগসগুলোর নিচ দিয়ে আমাদের গাড়ি চলে যাচ্ছে। আর তার সঙ্গে আরেকটাও ভালো লাগা ছিল এই মেঘের কোলে একটু কাঞ্চনজঙ্ঘার ছোঁয়া। আশা করি তোমরা দেখতে পেলে। তারপর এই পাহাড়ি ঝর্ণাগুলোর তো কোনো তুলনাই হয় না, অসাধারণ দেখতে লাগছিল। কোথা থেকে আসছি। সো জাস্ট এই জায়গাটা হল্প নিলাম, জাস্ট পেছনটা দেখো, একদম মেঘের মধ্যে দিয়ে আমরা চলে এসেছি। ভীষণ ভীষণ ভালো লাগছে, অসামান্য। আর ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, দেখো নিচে পাহাড়, তার উপরে আমরা, কতটা সুন্দর দেখতে পাচ্ছ। ওই যে সামনের যে রাস্তাগুলো ওগুলো দিয়ে আমরা এসছি, আর এগুলো দিয়ে এসে আমাদের জাস্ট দেখো, আর নিচটা দেখো, অ্যান্ড এদিকটা দেখো, ওইদিকে আমাদের গাড়ি। আর এই জায়গাটা আমরা হল্ট নিয়েছি। আমরা হল্ট নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্যে, আর ব্রেকফাস্টে ছিল আমাদের গরম গরম মোমো।
কেমন লাগছে গরম গরম ডিম ভাজা গরম গরম মোমোর পর আর স্পেশালি এই সারাউন্ডিংটা। একটা অতুলনীয় ব্রেকফাস্ট ছেড়ে ওরকম প্রকৃতির মধ্যে, ওরকম মেঘের মধ্যে, ঠান্ডার মধ্যে গরম মোমো আর অমলেট খেয়ে আমরা তো আপ্লুত। তারপর আমরা এগিয়ে গেলাম নাথুলার দিকে। আমরা ক্রস করলাম, তোমরা দেখতেই পেলে, ওয়েলকাম টু নাথাং জিপিইউ। তো এত সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। আর ডান দিকেই দেখতে পেলে ওয়ার্ল্ড হাইয়েস্ট রোপওয়ে, সেটা হচ্ছে এখন রিসেন্টলি এটা স্টার্ট হয়েছে ছাঙ্গু লেকের উপর। আমরা ছাঙ্গুতে রিটার্নের সময় হল্ট নেব, তারপরে তোমাদের ভালো করে লেকের ওভারভিউটা দেখিয়ে দেব। এখন আমরা ছাঙ্গু দিয়েই নাথুলা যাচ্ছি, তো দেখতে থাকো। অ্যান্ড দেখো কি সুন্দর টোনাই লাগছে ছাঙ্গু লেকটা। নাথুলা এখান থেকে আর দেখাচ্ছিল 36 কিলোমিটার্স। অ্যান্ড দেখতেই পাচ্ছ সবাই নেমে ফটোগ্রাফি করছে, ভিডিও করছে। অ্যান্ড একটা অন্যরকম একটা ফিলিং হচ্ছিল যে এতদিন যেই জায়গাগুলো আমরা ভিডিওতে দেখেছি, রিলসে দেখেছি, সেগুলো নিজেদের চোখের সামনে, যদিও আমি এখানে আগেও এসছি প্রায় 10 বছর আগে, কিন্তু আবার মনে হচ্ছে নতুন করে এই অপরূপ সৌন্দর্যগুলোকে নিজের চোখের সামনে নিজের ক্যামেরায় একদম ধরে রাখতে পারছি। ভীষণ ভালো লাগছিল। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও। তোমরা কারা কারা নেক্সট ট্রিপ গ্যাংটক, নাথুলা, ছাঙ্গু করতে চাও অবশ্যই করে কিন্তু আমাকে জানিও। অ্যান্ড তোমাদের যা যা ইনফরমেশান লাগবে কমেন্টে আমাকে জিজ্ঞেস করো, আমি যতটুকু জানি তোমাদেরকে অবশ্যই করে বলে দেব। তো তোমাদের সাথে গল্প করতে করতে চলেই এসছি একদম নাথুলার পাশের সামনে। তোমরা উপরে দেখতেই পাচ্ছ রেড কালারের ওই করিডোরটা, ওখানেই কিন্তু আমরা যাব। অ্যান্ড ওটাই কিন্তু নাথুলা পাস। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। একটু রেস্ট্রিক্টেড এরিয়াস আছে, আমি কিন্তু সেই অনুযায়ী ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি করব। কিন্তু পুরোটাই রেস্ট্রিক্টেড এরিয়া আছে, তো যতটুকু পারমিশন ততটুকুই কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন প্রায় 11:15 বাজে আর আমরা নাথুলা পৌঁছালাম। তো বেশ ভালো ঠান্ডা। আর আমার টুপিটা দেখে কেউ কিছু মনে করো না, হ্যাঁ, এটা এরকম করলে এরকম উঠে যাচ্ছে কানটা। তো যাই হোক না কেন, পেছনে আই লাভ নাথুলা। আর এখানে না ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড আছে, আমি তুলছি না, যতটা পারবো তোমাদের বাইরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি আর নিচ থেকে দেখিয়ে দিচ্ছি। তো উপরে দেখো, এটাই হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার নাথুলা পাস। আমরা অ্যাপ্রক্স 14,000 ফিটে আছি। আর এটা হচ্ছে ওঠার জায়গাটা, ভীষণ ঠান্ডা। ওই নিচটায় সব, তো আমরা আস্তে আস্তে উঠছি। অ্যান্ড ওই নিচটায় সব গাড়ি। অ্যান্ড আমরা যাব এই উপর দিয়ে ওই অবধি। তো চলো সঙ্গে থাকো, যতটা পারবে আস্তে আস্তে উঠবে। তাড়াহুড়োর কোনো এখানে জায়গা নেই। কথা বলতেও কিন্তু একটু প্রবলেম হচ্ছে, কারণ এখানে অক্সিজেন লেভেলটা অনেকটাই কম। তো এরকম সিঁড়ি দিয়ে তোমাদেরকে ওপরে উঠতে হবে। অ্যান্ড যারা পারবে তারাই কিন্তু আসবে। আমরা অলমোস্ট উপরে চলে এসেছি। আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি। অ্যান্ড তো আমার পেছনটা চাই না, এটা জাস্ট বর্ডার। তো ইন্ডিয়া চায়না বর্ডার, কাঁটাতারের বর্ডার দেখতে পাচ্ছ। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার হিরো প্রোটেক্টিং আওয়ার বর্ডার। ওটা চায়না অ্যান্ড আমরা ইন্ডিয়া দাঁড়িয়ে আছি। অ্যান্ড দিস ইজ ইন্ডিয়া নাথুলা পাস। Proud Indian standing in the India-China border, that is Nathula Pass. We are proud. নামছি, মন সার্থক।
হয়ে গেল, সার্থক। মানে যারা কষ্ট করে উঠতে পারবে একবার কি উপরে দেখো, কতটা তোমাদের প্রাউড মনে হবে নিজেদেরকে। এই যে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওই উপর দিয়ে আমরা গেলাম, এই নিচ দিয়ে আমরা এসছি, আর এখন আমরা নেমে যাচ্ছি। যতটা পারবে কম কথা বলবে, আর কর্পূরটা পারলে নিয়ে নেবে, আমরাও নিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে তোমার যে এই যে কর্পূর পকেটে, জাস্ট স্মেল করে নেবে, ऑल विल बी फाइन। हर हर महादेव है ना, तो कुछ प्रॉब्लम ही नहीं है। तो ठीक है, चलो। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা এতটা মানে নাথুলা পাসে আসবো। আমি আগে এসছি, ও আগে আসেনি, বাট ইচ্ছে ছিল, আমরা এসছি সবাইকে নিয়ে, সবাই পেরেছে যেতে, দেখতে পেরেছে, এটাই হচ্ছে সব থেকে ভালো লাগছে। বাস আর কি। ফলো দেম অন এক্স হ্যান্ডেল অ্যান্ড ইনস্টাগ্রাম, কোডটা দিয়ে দিলাম, তোমরা পজ করে ভিডিওটা। কুপুপ অ্যান্ড ওদিকে হচ্ছে ডোকলা, আর নাথাংটা হচ্ছে ওই বা দিকে, দেখে নাও, জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে দাদা কোথায়, দাদা ঢুকে আয়। হ্যাঁ, এই সবে আমরা নাথুলা পাস হয়ে আসলাম, এখন আমরা কুপুপে যাচ্ছি। দেখি এটা হচ্ছে তোমার ডোকলা পাস, আর হচ্ছে দেখে না ওই রাস্তাটা, আর এই দিক থেকে আমরা যাচ্ছি এখন মাথাং আর এলিফ্যান্ট লেক। তো চলো আর সঙ্গে থাকো। ওই যে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে দোকলামের রাস্তাটা, যেটা এখন জাস্ট রিসেন্টলি ওপেন হয়েছে। তো দেখা যাক কবে যেতে পারি। আর আই থিঙ্ক এই যে সামনে লেকটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কুপুপ লেক, যেটা হচ্ছে একটা এলিফ্যান্টের শেপে। তো আমরা যাব, সঙ্গে থাকবো। অপূর্ব লাগছে সিনগুলো, এই সিনগুলো দেখলেই মনটা ভরে যাচ্ছে। এলিফ্যান্টা লেকের সামনে আমরা আর কিন্তু হল্ট নিইনি, কারণ লেকটা উপর থেকেই আমরা খুব ভালোভাবে দেখে নিতে পেরেছিলাম। অ্যান্ড আরেকবার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, পাশ দিয়ে ডোকলাম যাওয়ার রাস্তাটা চলে যাচ্ছে, আর তার সামনেই হচ্ছে এলিফ্যান্টা লেক, সেটা হচ্ছে কুপুপ। আর তার সাথেই দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে হচ্ছে কুপুপের যেই হোমস্টেজগুলো বা কুপুপ ভিলেজটা। এদিক থেকে আমরা এগিয়ে যাচ্ছিলাম জুলুকের দিকে, আমরা সিল্ক রুট দেখব বলে। কিন্তু তোমরা দেখতেই থাকো যে আমরা জুলুকটা দেখতে পেয়েছিলাম কি দেখতে পাইনি, কারণ হচ্ছে ওয়েদার, এত বৃষ্টি, এত মেঘ, যে আমরা সিল্ক রুটের ক্লিয়ার ভিজিবিলিটি দেখতেই পেলাম না। কারণ তোমরা জানো, যারা যারা গেছো, থাম্বি ভিউ পয়েন্ট যেটা, সেখান থেকে সিল্ক রুটটা অসাধারণ একটা ভিউ দেখা যায়। অ্যান্ড তার সাথে দেখা যায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অ্যান্ড এই দেখো, আমরা যখন জুলুকের দিকে যাচ্ছিলাম কুপুপকে পেছনে রেখে, নাথাংকে পেছনে রেখে, তখন থেকেই ভীষণ বৃষ্টি, আর সামনে হচ্ছে দেয়ার ওয়াজ জিরো ভিজিবিলিটি। তো তাই জন্যেই কিন্তু আমাদের এবারের মতো সিল্ক রুট ভিজিবিলিটি পাইনি। তো দেখেই নাও ওয়েদার কন্ডিশন, জাস্ট দেখো, রাস্তাটাই দেখা যাচ্ছে না, এতটাই ক্লাউডি হয়ে আছে। ভয়ও লাগছে, সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিচ্ছু দেখা যাচ্ছে না, 1 মিটারের ভিজিবিলিটি নেই। আমরা এখন ওল্ড বাবা মন্দিরে এসে দাঁড়িয়েছি, ঠিক আছে। আর আমরা না জুলুকে একদম দেখতে পাইনি, তার কারণ মেঘে মেঘে আর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তোমরা দেখতেই পেয়েছিলে। অ্যান্ড আমি তোমাদের পুরো এটার ভিউটা দেখিয়ে দিচ্ছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। এখানেও পুরো চারিদিকে মেঘ আর মেঘ, অ্যান্ড ভীষণ ভীষণ ঠান্ডা। আমরা বাবা মন্দিরে পৌঁছে গেছি। আর চলো তোমাদের সাথে আমি ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি এই মন্দিরের আর জায়গার বৈশিষ্ট্য। সিকিমের ওল্ড বাবা মন্দির হলো একটি বাংকার,
যা ভারতীয় সেনাবাহিনীর সৈনিক বাবা হরভজন সিংয়ের স্মরণে তৈরি করা হয়েছে, যিনি নাথুলা পাসের কাছে মারা যান। এই মন্দিরটি মূলত তার স্মৃতিসৌধ এবং তার মৃত্যুস্থান, যেখানে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। নতুন মন্দিরটিও তার স্মরণে নির্মিত, তবে পুরনো মন্দিরটি একটি বাংকারের জায়গায় তৈরি। এটি সিকিমের নাথুলা পাসের কাছে অবস্থিত। এটি একজন বীর সৈনিক বাবা হরভজন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানানোর উৎসর্গকৃত। এখানে কোনো দেবদেবীর মূর্তি নেই, বরং সৈনিকের ছবি ও ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। 1968 তিনি মারা গেছিলেন। তার সহকর্মীর স্বপ্নে এসে তার মৃত্যুস্থানের ওপর একটি স্মৃতিসৌধ তৈরি করতে বলেছিলেন। পরে একটি মন্দির গড়ে ওঠে। এটি কেবল কিন্তু একটা উপাসনায় নয়, বরং সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক। আর এখনও আমাদের সৈন্যরা ওনাকে বাবা রূপে পূজিত করেন। মন্দিরের সামনেই খুব সুন্দরভাবে অনেকগুলো বসার জায়গা ওখানে তৈরি করা হয়েছিল। আমি ওখানে বসে জায়গাটাকে অনুভব করার চেষ্টা করছিলাম, আর সেটি কিন্তু আমাকে ভীষণ ভালো লাগছিল, আমার মন ছুঁয়ে গেছিল। আমি একদম তার মন্দিরের অপোজিট সাইডে বসেছিলাম। আর কথিত আছে যে তিনি এখনও কিন্তু আমাদের বর্ডার, আমাদের ইন্ডিয়া চায়না বর্ডারে উনি এখনও প্রোটেকশন দিচ্ছেন। উনি এখনও আছেন আমাদের সাথে, আমাদের মধ্যেই। আর ওনাকে প্রত্যেকজন ওখানে ওনাকে ভীষণ সম্মান দেন, আর ওনাকে বলেন যে বাবা হরভজন সিং সাহেব। তো এই সব কিছু তোমাদের সামনে যে আমি তুলে ধরতে পেরেছি, আমার ভীষণ ভালো লাগছে। আর ঠান্ডাও কিন্তু ভীষণ, মানে ওয়েদারটা না ওখানে নিমিষের মধ্যে চেঞ্জ হয়ে গেছিলো। এমনিতেই তো বৃষ্টি পড়ছিল, চারিদিকে শুধু মেঘ, কিন্তু ওই যে হাওয়াটা, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা এই যে মেঘগুলো যে ভেসে ভেসে চলে যাচ্ছে, তোমরা জাস্ট ক্যামেরাতে আমি ক্যাপচার করতে পেরেছেন, ক্যামেরাতে ক্যাপচার হয়েওছে। আর তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ অন্যরকম একটা ফিলিং হচ্ছিল আমার সেই সময়। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে অসাধারণ গান চলছিল। কপিরাইটের জন্যে ইন্ডিয়ান আর্মিরা কিন্তু ওনাকে মন ভরে শ্রদ্ধা করেন, আর ওনাদের ভক্তি শ্রদ্ধা দেখবার মতো। তো তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট একটা বাবা মন্দির দেখে আমরা পৌঁছে গেছিলাম ফেরার পথে ছাঙ্গু লেকের কাছে। অ্যান্ড ছাঙ্গু লেক হচ্ছে 12,000 ফিটের অ্যাপ্রক্স উচ্চতায় অবস্থিত। অ্যান্ড জাস্ট দেখে নাও লেকের ওভারভিউটা। রোপওয়ে আমরা যখন ওখানে পৌঁছেছিলাম, রোপওয়েটা ক্লোজ হয়ে গেছিলো। রোপওয়ের টাইমিং মোস্ট প্রবাবলি 3টে অবধি ওপেন থাকে, কিন্তু ওখানে কিন্তু একটু রিস্কও আছে। আমাদের ড্রাইভার দাদা কিন্তু তাই বলেছিলেন যে, তো তাই জন্যে আমরা আর না মানে যাওয়ার ইচ্ছেও হয়নি। তো কি দরকার বেকার রিস্ক নিয়ে। তো এটা জাস্ট একটা ওভারভিউ, ইয়াকগুলো বসেছিল। অ্যান্ড তোমরা চাইলেই কিন্তু ওদের পিঠে করে ছাঙ্গু লেকটা ঘুরে দেখতে পারো, কিন্তু আমরা সেটা করিনি। আমরা জাস্ট নর্মালি দেখে নিয়েছিলাম। তারপরে আমরা পৌঁছে গেছিলাম আবার যেখানে ব্রেকফাস্ট করেছিলাম ফেরার পথে, ওখানে গরম ম্যাগির জন্যে হল্ট নিয়েছিলাম। তার সঙ্গে ছিল গরম অমলেট। মোমো শেষ হয়ে গেছিলো, কিন্তু মোমো খেতে প্রচণ্ড ইচ্ছা করছিল আমাদের সবার। খুব খিদেও পেয়ে গেছিলো। সেই সকালবেলা আমরা বেরিয়েছিলাম। আজকের দিনটা ভীষণ আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকে। এর সাথে ভাগ হবে না এই ঠান্ডায়। আমরা এখানে বসে আছি, সেখানটাও পুরো মেঘে হয়ে গেছে। আজকের দিনটা খুব ভালো কাটলো, খুব মজা করেছি সবাই মিলে। লাস্টে ম্যাগি দিয়ে শেষ করলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো সঙ্গে থেকো, সাথে থেকো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আমি কমলিকা।